শরীফের বাস্তব একটা ঘটনা বাবা। বলে আমার দয়াল আজিজ চান ইয়ার আলম চানকে তো দেখি না, সে কোথায়? বলে সে তো একটু বাজারে গেছে, চলে আসবে, তুই আমার পাশে বয় বাবা। সন্তানের দরদ বুঝলে বুঝে মা, মা বিনে বান্ধব হবে নাই, যার জননী মানাই ভবে তার তো কেহ নাই। বাজান মাই জানে সন্তানের জ্বালা, মাই জানে সন্তানের জ্বালা, মা বিনে বুঝে না কেহ রে, মাই জানে সন্তানের জ্বালা। জননী মা ডেকে ডেকে আয়, আজিজকে বলে বাজান আয় আয় আমার পাশে বয়। তোর মুখটাই এমন শুকনা কেন রে বাবা? ও দেখিয়া মায় মনে হয় তুই কিছু খাস নাই। কেন খাস নাই বাবা? মুখ কেন শুকনা রয়? ভাত রান্না হবার পরে মাছ নিয়ে আসছিস, ভাত খাবি আমারও বাড়ি বলি নাই এইবার। বাজান মাই জানে সন্তানের জ্বালা। দেখবেন সন্তানের মুখ যদি শুকনা থাকে, মাই ডাক দিয়া কয় কিরে কবির, কিরে তোর মুখটা এমন শুকনা কে বাজান? তুই কি কিছু খাস নাই? সেই মা যারা হারিয়ে যায় তার মতো দুঃখী পৃথিবীতে আর হয় না। মুর্শিদ মা বলে মা বাবা তুমি কেন, তুমি কিছু খাও নাই, তোমার মুখটা শুকনা কেন? কয় মা 3 দিন হয় আমি কিছু খাই নাই, আজকে দয়ালের নাম নিয়ে নদীতে নামছি, বড় একটা বোয়াল মাছ পাইছি, আপনি রান্না করবেন, বাজানকে নিয়ে একসাথে খাবো। বলে ঠিক আছে তুই বয়। এদিকে দয়াল ইয়ার আলম চান চলে আসছে, এসে বলে আজিজ তুই আমার বইয়ের পাশে কি করস? কয় উনি তো আমার মা, আমি মায়ের পাশে বসে আছি, মা রান্না করবে, আমি খাবো তারপরে আমি যাব। বাজান আপনি কখন আসলেন? কয় আমি তো কখনই আসছি, এসে দেখতেছি তুই আমার বইয়ের পাশে বসা। তুই যে আমার বইয়ের পাশে বসছিস, তুই কি আমার কাছে অনুমতি নিয়েছিস? কয় না দয়াল নেই নাই, কারণ সে তো আমার মা, মায়ের পাশে বসবার অনুমতি কিসের? কয় যাই হোক গুরুর বাড়ি আসলে গুরুর হুকুম ছাড়া কিছুই করা যায় না, এটা তুই জানোস না? তুই যে আমার বইয়ের পাশে বসছিস তুই বেয়াদবি করেছিস, এই মুহূর্তে তুই আমার দরবার থেকে চলে যা, আমার দরবারে কখনো তুই আসবি না। বলে দয়াল আমি কোথায় যাব? জগতে বাবা নাই, জগতে মা নাই, তোমার চরণ বিনে আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। আমি যে মনে মনে ভেবেছি আমি আর কোনোদিন তোমার দরবার থেকে যাব না, তুমি আমাকে তাড়াই দিও না। কয় গুরুর হুকুম ফরজে আইন, আমি তোকে চলে যেতে বলেছি তুই চলে যাবি। কয় দয়াল আমার যাবার মতো কোনো জায়গা নাই। বলে আমি যেতে বলেছি তুই যাবি কিনা? বলে আমি এখনই চলে যাচ্ছি। একবার যায় পেছন ফিরে তাকায়, একবার যায় পেছনে তাকায়, দেখে আমার মুর্শিদ আমাকে ডাকেনি, দেখে দয়াল ডাকে না। রাত্র গভীর হয়ে গেছে, আস্তে আস্তে করে ঘর থেকে যখন বের হয়ে চলে গেল, বের হয়ে বাবা ঘরের কোনায় বসে রইল। আস্তে করে ইয়ার আলমের স্ত্রী বলে দেখেন আপনার ভক্ত আজিজ 3 দিন হয় কিছু খায় নাই, বাড়িতে যদি একটা কুকুরও থাকে, কুকুরকেও তো কিছু রান্না করা থাকলে কুকুরকেও তো খাইতে দিতে হয়। আর আজিজ 3 দিন হয় কিছু খায় নাই, আপনি আজিজকে না খাওয়াই দরবার থেকে তাড়াই দিতেছেন, আপনি আজিজকে ডাক দিয়ে কিছু খাওয়াই না হয় পাঠান। আজিজ যায়, দয়ালের মুখের দিকে তাকায় আর শুধু বলে দুঃখের ডালি মাথায় লয়া
আজিজ দুই চোখের পানি ছেড়ে দিয়ে ঘরের কোণার মধ্যে বসে বসে রাত্রবেলা কান্দে। দয়াল তুমি আমাকে তাড়িয়ে দিলা, দুঃখের ডালি মাথায় নিয়ে আমি যাব কার বাড়ি? দয়াল আমার দুঃখ সারবে কিসে? এদিকে গুরুর মন তো একটু ভাতের মার, যেটাকে ফ্যান বলি আমরা, ওই ভাতের মার ফ্যান নিয়া ঘরের পিছনে গিয়া কয়, কিরে আজিজ তুই এখনো যাস নাই? কয় দয়াল আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই, আমার যদি যাওয়ার কোনো জায়গা থাকতো আমি তো চলে যাইতাম, আমার তোমার চরণ ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই। কয় তুই যেহেতু গেলেই না, তাহলে আমার দরবারের একটু ভাতের মার একটু ফ্যান তুই শেষবারের মতো খায়া যা। ভাতের মারটা যখন আজিজ মুখের সামনে নিয়ে, একটা কুকুর যেমনি করে ফ্যান খায় ভাতের মার খায়, আজিজ যেভাবে মুখটা দিয়েছেন, দেওয়ার সঙ্গে সঙ্গেই দয়াল হাতে থেকে ফালাইয়া, হাতের প্লেটটা ফালাইয়া বুকের মধ্যে টান দিয়া কয়, আজিজ রে তুই যে আজ থেকে আমার দরবারের কুকুর হয়ে গেলি রে। সবাইকে তাড়াই দেওয়া যায়, কিন্তু তুই যে আমার দরবারের কুকুর হইলি, তোরে তো আর আমি তাড়াইতে পারি না। আমি তোকে দোয়া করে দিলাম, আমার বাড়ি ওরস হয় 3 দিন, তুই আজ থেকে আল্লাহর ওলি, আজিজ তোর বাড়ি ওরস হবে 7 দিন। ছিটকা শরীফের মধ্যে দেওয়া আব্দুল আজিজের বাড়ি 7 দিন ওরস হয়ে থাকে তার মুর্শিদের ইয়ার আলমের দয়ায়। তাই বাবা, ওই মুর্শিদ চরণ যে ধরেছে, ওই জনমে জনম যে জন ওই চরণ সেবা করতে পেরেছে, সে আল্লাহর মারফতের ওলি হইয়া গেছে। তাই বলেছে, জনমে জনমের দরদি থাকবো তোমার